ভালোবাসা ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট শব্দটায় মানুষের জীবন পুরো বদলে দিতে পারে। কেউ ভালোবাসার জন্য সব কিছু পেয়ে যায়, অপর কেউ সব হারিয়ে ফেলে। নিয়াজর মর্জনের গল্পটাও ছিল ঠিক তেমন। এই বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই সত্যি বিয়ে করতে যাচ্ছিস? এই বিয়েটা শুধু বিজনেস ডিল। একটা মেয়ের জীবন নিয়ে ডিল করছিস। আমার বাবার কোম্পানি বচাতে তা করতেই হবে। তাহলে মেয়েটাকে সব সত্যি বলে দে। সে শুধু 1 বছরের জন্য আমার স্ত্রী থাকবে, তারপর সব শেষ। আর তোর পুরনো ভালোবাসা, ওটা অনেক আগেই শেষ হয়ে গেছে। কিছু স্মৃতি মানুষ চাইলে ভুলতে পারে না। এই বিষয়টা তোমাকে করতেই হবে। আমি অলরেডি বলেছি, আমি বিয়ে করতে চাই না। তোমার ইচ্ছা অনিচ্ছা এখন ম্যাটার করে না। আমি কাউকে ভালোবাসতে পারবো না। তোমাকে ভালোবাসতে বলছে কে? শুধু 1 বছর, তারপর ডিভোর্স। ফাইন, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তুই ঠিক আছিস? হ্যাঁ, লাই বলিছ না, তুই এখনো ওই মেয়েটাকে ভুলতে পারিসনি। কিছু মানুষকে ভুলতে যাওয়া যায় না। তাহলে অন্য একটা মেয়েকে কেন জীবনে আনছিস? কারণ আমার কোনো চয়েস নেই। চলো, এই সম্পর্ক নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে বিয়ে করলেন কেন? কারণ এটা একটা ডিল। এক্স্যাক্টলি, তোমার যেটা ইচ্ছা। মানুষ বদলে যায়। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবে না। কি? দেখা যাবে। তুমি আমার জীবনে হাত দিয়েছ। এই ছবির ব্যাপারে তুমি কিছু জানবে না। জ্যাক, আমি আজও ভুলতে পারিনি কে সেই রহস্যময় মেয়েটি, আর কেন নিয়াজ আজও তাকে ভুলতে পারে না। পার্ট 2 কামিং সুন। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক কখনো সত্যি হয়ে উঠতে পারে। মার্জনা মা, একটু এখানে বসো। তোমার সাথে জরুরি কথা আছে। কি হয়েছে আম্মু? সকাল থেকে আপনাকে এত চিন্তিত লাগছে কেন? তোমার বাবার হসপিটালের বিল আরও বেড়ে গেছে। আমি চাকরি খুঁজবো আম্মু, কিছু একটা করব। সময় নেই মা, ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? একটা পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। বিয়ে এখন? হিয়া মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি জানি মা, কিন্তু আমাদের হাতে আর সময় নেই। তারা আমাদের মতো গরিব পরিবারের মেয়েকে কেন চাইবে? কারণ ছেলে তার একটা শর্ত আছে। কি শর্ত? 1 বছর শুধু নামের স্ত্রী হয়ে থাকতে হবে। মানে এটা একটা চুক্তির বিয়ে? আমার জীবনটা কি একটা কাগজের চুক্তি হয়ে গেল? তোর বাবার জন্য আমাদের এটা করতেই হবে মা। আজকে আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি সব হারিয়ে ফেলছি। সব ঠিক হয়ে যাবে। যে মানুষটা আমাকে বিয়ে করছে সে তো আমাকে চিনেও না। আপনি একবারও আমার দিকে তাকালেন না। আপনি এত ঠান্ডা কেন? আমি কি শুধু একটা চুক্তি আপনার কাছে? আমি সোফাতে ঘুমিয়ে যাব। আপনি সব সময় এত রাগী? আপনার সাথে নিশ্চয়ই খুব খারাপ কিছু হয়েছে। ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, কেউ চাইলে সারা জীবন ইমোশন ছাড়া থাকতে পারে না। এই মেয়েটাকে ছবির পিছনে লেখা মাই আনফিনিশড লাভ। আমি ইচ্ছা করে করিনি, কিন্তু এই মেয়েটাকে ভালোবাসা, কষ্ট আর রহস্য ভরা এই গল্প এখন নতুন মোড়ে যেতে চলছে। পার্ট 2 কামিং সুন। যদি আমাদের গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার মতামত।